ঋষিকেশ উত্তরাখণ্ডের গুড মর্নিং বন্ধুরা। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা উত্তরাখণ্ডের দেরাদুন মুসৌরি ঘুরে আমরা আবার দিনের দিন হরিদ্বারেই ফিরে গেছিলাম। তো আজকে সকালবেলা আমরা হরিদ্বার থেকে আমাদের বাস ছেড়ে আমরা এখন ঋষিকেশের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো হরিদ্বার থেকে যার দূরত্ব কম করে 30 কিলোমিটার। তো ঋষিকেশ যাওয়ার পথে এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং আশেপাশে জঙ্গল এরিয়া এবং এখানে স্পিড লিমিট করা, যেহেতু এখান থেকে বিভিন্ন পশু পাখি পার হয়, ভাল্লুক, চিতাবাঘ, অনেক কিছু আছে, হাতি, যেগুলো এখান থেকে পার হয়, যার জন্য এখানে 40 স্পিড লিমিট করা আছে এবং স্পিডের বাইরে গেলেই তোমরা বুঝতে পারছো পানিশমেন্ট অবশ্যই। তো আমরা এখন ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের পাশেই ঋষিকেশ। তো আমরা যে রাস্তার থেকে যাচ্ছি, দেখো রাস্তা পুরোটাই জঙ্গলে, চারি সাইডে পুরোটাই জঙ্গল। তো আমরা প্রায় ঋষিকেশের কাছে পৌঁছে গেছি। আজকে আমাদের ট্যুরের 12 দিন হতে চলেছে এবং কালকে আমরা এই ঋষিকেশ দেখে আমরা আজকেই বেরিয়ে যাব। আবার কালকে সকালে আমরা নৈমিষারণ্য নামে একটি জায়গা আছে উত্তরপ্রদেশে, সেখানে পৌঁছাবো। তো আজকে চলো আজকে ঋষিকেশটাকে একটু ঘুরে দেখা যাক, ঋষিকেশে ঠিক কী কী আছে এবং ঋষিকেশ কতটাই সুন্দর আমরাও দেখি, সাথে তোমরাও দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমরা উত্তরাখণ্ডের ঋষিকেশ জেলায় পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ঋষিকেশের বাস পার্কিং। তো আমাদের বাস এই যে এখানে একটা দাঁড়ানো এবং এখানে একটা দাঁড়ানো এবং আমার পেছনে আশেপাশে দেখছে পুরোটাই সম্পূর্ণটাই পুরো পাহাড়। ওইখানে একটা দূরে একটা ব্রিজ দেখাচ্ছে, যে ব্রিজটা নতুন করেছে, এবং এদিকে দেখো সম্পূর্ণটাই পাহাড়। জায়গাটি খুবই সুন্দর। আজকে দুপুরবেলা এখানে আমাদের রান্না হবে, তো রান্নার তোড়জোড় চলছে। তো এখানে অনেকে কেনাকাটা করছে, ফল কেনাকাটা করছে। কাল তো আমরা এখন ঋষিকেশের রামঝোলা, লক্ষ্মণঝোলা, বিভিন্ন এই গঙ্গার পাড়, বিভিন্ন জায়গা আছে যেখানে রিভার রাফটিং হয়, সমস্ত জায়গায় যাব, গিয়ে পুরো ঋষিকেশটাকে আমরা এক্সপ্লোর করব। তো এই ব্রিজটা নতুন হয়েছে, নামটা কি আমি জানি না, গিয়ে তোমাদেরকে বলছি কি নাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা নদীটিতে দেখতেই পাচ্ছ, পিছনে দেখো কত বড় বড়, আমাদের পিছনে কত বড় বড় পাহাড় আছে। তো ওই দিক থেকে একটি ঝোলা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রামঝোলা। তো আমরা যাবো, যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছু নেই সেখানে, পাহাড় ছাড়া কিছু নেই সেখানে। আমার এই পেছন দিক থেকে, মানে আমার ব্রিজের নিচের দিক থেকে নদী বয়ে চলেছে, আর শ্মশানঘাট, এদিকে বিভিন্ন মানে মানুষের দেহ সৎকার করা হচ্ছে, যারা মৃত মানুষের দেহ সৎকার করা হচ্ছে। এদিকে দেখছো পুরোটা পাথর। এদিকে এই যে পুরো ব্রিজের মধ্যে থেকে আমি হেঁটে চলেছি, ব্রিজের পথ থেকে হেঁটে চলেছি। এই সেতুটির নাম জানকী সেতু। আজ থেকে 10 বছর আগে আমি যখন এসেছিলাম তখন এই সেতুটি তৈরি হয়নি। এই সেতুর কারুকার্য দেখো খুবই সুন্দর, মাঝখান থেকে মানুষ যাওয়ার জন্য, এবং এক পাশ থেকে বাইক আসছে এবং এক পাশ থেকে যাচ্ছে, যার জন্য এখানে ভিড়ের কোনো সম্ভাবনা নেই।
ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রামঝোলাতে। এর 1 কিলোমিটার দূরে আছে লক্ষ্মণঝোলা, কিন্তু লক্ষ্মণঝোলাতে যাওয়া যাবে না, কেননা লক্ষ্মণঝোলা ব্রিজের কাজ চলছে। এই রামঝোলা ব্রিজের নিচের থেকে দেখো গঙ্গা নদী বয়ে চলেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এই রামঝোলাটা হেঁটে এবং বাইক নিয়ে এই দুরকমভাবেই পার হওয়া যায়, এছাড়া এখানে আর পার হওয়ার কোনো রকম রাস্তা নেই। রামঝোলা ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম ঋষিকেশ মার্কেটে। এই যে দেখো, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পিতলের জিনিস পাওয়া যায় এখানে, এবং মার্কেটে খুব একটা ভিড় নেই। দেখো, তোমরা দেখে আমাকে জানিও কমেন্টে যে কোন জিনিসটা তোমার সব থেকে ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি আরেকটি নিরিবিলি একটি ঘাট। এখানেও একটি ঘাট আছে, এখানেও লোকে স্নান করে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড়। এই সাইডে আছে রামঝোলা, এদিকে রামঝোলা, এবং এবং এদিকে আছে জানকী সেতু। তো এটার আমি লক্ষ্মণঝোলাতে যেতে পারিনি, কেননা লক্ষ্মণঝোলা বন্ধ আছে, যার জন্য আমি যেতে পারিনি। এখানে দেখো সবাই রিভার রাফটিং করছে, ওই যে আসছে রিভার রাফটিং করতে করতে আসছে। দূরে নদীতে পর্যটকের একটা দল দুটো প্লাস্টিকের বোট নিয়ে রিভার রাফটিং করছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে নদীতে রিভার রাফটিং। আমি হয়তো এবার রিভার রাফটিং করতে পারলাম না, কিন্তু আমি নেক্সট যেবার আসবো, সেবার টাইম নিয়ে আসবো, সেবার আমি অবশ্যই রিভার রাফটিং করব এবং সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো। ঋষিকেশে পাহাড়ের বুক চিরে বয়ে চলা পাহাড়ি গঙ্গা নদীর স্রোত এবং গর্জন তো তোমরা শুনলে এবং দেখলে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে, এবং একটি লাইক করে দিও। তো তোমাদের সাথে আগামী পর্বে আবার দেখা হচ্ছে একটি নতুন এপিসোড নিয়ে, যেটা আমরা নৈমিষারণ্য যাব। আরও অনেক কিছু থাকবে যেগুলো তোমাদের সাথে আগামী পর্বে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বের জন্য তোমরা সবাই রেডি থেকো আবার।